ওরা যে মেয়েটা ওর সাথে আমার একটা কাজের মাধ্যমে পরিচয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কাজও হয়, তারপরে হচ্ছে গিয়ে রেগুলার আমাদের দেখা সাক্ষাৎ হয়, ভালো একটা ফ্রেন্ডশিপও হয়। তারপরে আপনার একটা সময় একটা রিলেশনশিপে আমরা দুজন চলে যাই। চলে যাওয়ার পরে একটা সময় গিয়ে হচ্ছে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, তার সাথে সবকিছু ভালোই ছিল, কিন্তু হচ্ছে একটা সময় গিয়ে হচ্ছে আমি তার ব্ল্যাকমেলের শিকার হই। কি ধরনের ব্ল্যাকমেল সেটা বলি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গিয়ে ও হচ্ছে একটু লোভী টাইপের। সব সময় ওর নিট দেখাইতো বলতে ওর এটা লাগবে ওইটা লাগবে, টাকা লাগবে, এই সমস্যা ওই সমস্যা, মানে বিভিন্ন সমস্যা দেখাইতো। তো যেহেতু অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসাবে আমার কিন্তু একটা দায়িত্ব থাকে যে না, একটু গার্লফ্রেন্ডের হাত খরচ দিব বা এরকম কিছু একটা দায়িত্ব থাকে। তো টুকিটাকি যতটুকু হাত খরচ লাগতো ওর সবসময় আমি ওরে দিতাম। একটা সময় গিয়ে হচ্ছে সে আমার কাছে মোটা একটা বড় অ্যামাউন্ট দাবি করে, যেটা হচ্ছে যে আপনার ধরেন 50,000 1,00,000 টাকা এরকম। একবার 50,000 টাকা চায়, এরপরে আবার 1,00,000 টাকা চায়। তো তখন একটু আমার একটু ক্যারিয়ারের খারাপ সময় ছিল, দ্যাটস হচ্ছে আমি তাকে টাকাটা দিতে পারি নাই। তো আমিও বলছি যে আমাকে একটু সময় লাগবে, আমি টাকাটা অ্যারেঞ্জ করে দিব। তো একটা সময় আমি তাকে সত্যি সত্যি টাকাটা দিতে পারি না। না দিতে পারে সে আমাকে এইভাবে ডাইরেক্ট মেসেজ দিয়েছে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার নামে ধর্ষণের মামলা দিব, প্লাস হচ্ছে গিয়ে মিডিয়াতে যেহেতু তুমি কাজ করো, তুমি মিডিয়াতে কাজ করার কথা বলো, বিভিন্ন মেয়েদের গিভ এন্ড টেক নিয়ে হচ্ছে বিজনেস করো, এই থ্রেটটা আমাকে সে দেয়। তখন আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমারও তো একটা আত্মসম্মান আছে, তখন আমি কি একটু নার্ভাস হয়ে যাই, একটু ভয় পেয়ে যাই। তখন আর আমি আর কোনো কথা বলি না, ঠিক আছে আমি চেষ্টা করব তোমাকে হচ্ছে টাকাটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, এতটুকু হয়। তো আস্তে আস্তে হচ্ছে তার সাথে আমার মানে ডিসকানেক্ট হয়ে যায়। তো রিসেন্ট কিছুদিন ধরে দেখতেছি হচ্ছে জাহিদ অন্তু ভাইকে নিয়ে হচ্ছে একটা, সেটা আপনারা অলরেডি সবাই জানেন যে জাহিদ অন্তু ভাই তাকে হচ্ছে ধর্ষণ করছে, এটা সেটার একটা অভিযোগ আসছে, এবং তাকে নির্যাতন করছে তার একটা অভিযোগ আসছে। তো তখন আমি কিছুদিন একটু টাইম নেই, একটু চিন্তা করি যে আমি ভাবি, আমি প্রথম দিনই আসতাম, বাট আমি একটু চিন্তা করি যে আমি কথা বলবো, মানে আসলে কি জাহিদ অন্তু মানে দোষী না নির্দোষ সেটা কিন্তু আমি এখনো জানি না। সে দোষী হতে পারে, নির্দোষ হতে পারে, আমি এখনো পর্যন্ত জানি না যে সে দোষী কিনা নির্দোষ। তারপরে গিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন পেজে বিভিন্ন টেলিভিশনে ওর ইন্টারভিউ দেখি। তো এক একটা টাইমে ওর ইন্টারভিউর মধ্যে এক এক রকম আমি মানে কথাবার্তা দেখি। তখন থেকে মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে আসি, আমি কথা বলি, হয়তো বা আমার কথা বলাতে অনেক কিছু সত্য বেড়ে আসতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার সামনে আসা।